হারাম রিলেশনে জড়ালে কয়েকটা ক্ষতির ভিতরে প্রথম ক্ষতি হলো আপনার, এবার আসি একটু এক্সট্রিম লেভেলে। ধরেন একজন ছেলে একজন মেয়ে জেনায় লিপ্ত হয়েছে, আপনার স্ত্রী আপনার উপরে বিশ্বাস কমে যাবে, দেখবেন শারীরিকভাবে অসুস্থ, যে কোনো না কোনো রোগ সাথে লেগেই আছে, আরও নানাবিধ সমস্যা। বর্তমান সমাজে আপনি যেখানেই যাবেন আপনি বেপর্দার ছয়লাভ দেখতে পাবেন। এমন কোনো জায়গা নেই যেখানে এখন মানুষ বা আমাদের মা বোনরা বেপর্দার সাথে চলছে না। সো আমি বলবো যে হয়তো আপনার চাহিদা থাকতেই পারে, সেক্ষেত্রে হারামভাবে রিলেশন না করে সরাসরি বিবাহের প্রস্তাব দিন। ধরেন আপনার একটা মেয়ে পছন্দ হয়েছে, কথার কথা, আপনি সরাসরি তাকে যে প্রস্তাব দিন যে আমার বিবাহের প্রয়োজন, আপনাকে পছন্দ হচ্ছে, আপনি কি বিবাহের জন্যে রাজি আছেন কি না। 1 নম্বর। যদি এটা না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে প্রস্তাব দিন, যে অমুক সে ব্যক্তি যদি তার কাছে যে বলে যে অমুক ব্যক্তি আপনাকে পছন্দ করছে, বিবাহের প্রয়োজন, আপনার গার্জেন থাকলে বলেন, আপনার গার্জেনের সাথে কথা বলি। আর যদি আপনার কোনো দ্বিমত থাকে যে না আমি এখন বিবাহ শাদী করবো না, তাহলে সেটাও বলে দিতে পারেন, সেই হিসাব করে আমি তাকে না করে দিচ্ছি। এটা একটা। এইভাবে প্রস্তাব দেওয়ার পরে যদি সে মেয়েটা সম্মত হয় তাহলে বিবাহ শাদীর দিকে আগাইতে পারেন, বা তার পরিবার যদি সম্মত, এখানে পরিবার সম্মত হওয়ার বিষয় আছে। আর যদি তার পরিবার সম্মত না হয় তাহলে ওটা স্কিপ করেন। স্কিপ করে আপনি আরেকটা জায়গায় ট্রাই করতে থাকেন এবং দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাআলা হালালভাবে আপনার জন্য ভালো সঙ্গীর ব্যবস্থা করে। আর যদি এরকম না হয় তাহলে অন্ততপক্ষে কখনো হারাম রিলেশনে জড়াবেন না আর কি। হারাম রিলেশনে জড়ালে কয়েকটা ক্ষতির ভিতরে প্রথম ক্ষতি হলো আপনার ঘর থেকে যে জিনিসটা বিদায় নেবে সেটা হলো শান্তি। সুখ এবং শান্তির জন্যেই মানুষ বিবাহ শাদী করে, সুখ এবং শান্তির জন্যই মানুষ সংসার করে। শুধুমাত্র শারীরিক চাহিদা বা শারীরিক সুখ শান্তির জন্যই মানুষ কিন্তু সংসার করে না। একটা সময় আসে শারীরিক চাহিদা বা ওইভাবে আর থাকবে না, কিন্তু তখন যে জিনিসটার প্রয়োজন হবে সেটার নাম হলো সুখ এবং শান্তি। সুখ শান্তি দুটো কিন্তু ভিন্ন জিনিস, সম্পূর্ণই ভিন্ন জিনিস। কিন্তু আপনি যদি হারাম রিলেশন করে কখনো বিবাহ শাদী করেন, আপনার প্রথম যে ক্ষতিটা হবে সেটা হলো আপনার সুখ শান্তি বিদায় নেবে আপনার ঘর থেকে। 2 নম্বর বিষয় হলো যে আপনার নেককার সন্তান পয়দা হওয়া থেকে আপনার বঞ্চিত হবেন আর কি। আমি যে এখানে বসে আছি, এখানে 2 জন বসেছিল, একটা ছেলে একটা মেয়ে। সেটা আমার ঠিক নদীর যে অবস্থানটা রয়েছে ঠিক ওই পাশে ওইখানে বসে আছে। এখন স্বামী স্ত্রী কখনো এই কাজ করে না রাস্তাঘাটে। স্বামী স্ত্রীদের সারা দিন রাত এইভাবেই যায়, যার কারণে রাস্তাঘাটে তাদের ওই রকম চাহিদা করার কোনো প্রয়োজন আসে না। যারা পারে না তারা এই কাজগুলো করে। সো আপনি যখন এইভাবে হারাম রিলেশন করতেই থাকবেন, আপনার ভিতরে ফেরেশতা সুলভ যে চারিত্রিক গঠন বা নবী সুলভ যে চারিত্রিক গঠন আল্লাহ তাআলা দিয়েছেন, এইগুলো আস্তে আস্তে বিদায় নেবে। এবং আপনি খেয়াল করে দেখবেন আপনি নামাজে মজা পাবেন, আপনি নামাজ নসিবই হবে না অনেক সময়। দ্বিতীয় যে বিষয় ঘটবে সেটা হলো আপনার স্ত্রী আপনার উপরে বিশ্বাস কমে যাবে। আপনার স্ত্রী আপনি যখনই বাইরে থাকবেন, আপনার স্ত্রীর মনে হবে যে তাকে সাথে নিয়ে আপনি যেখানে যেখানে ঘুরতে গিয়েছিলেন এবং ঘুরতে যে অকামগুলো করছিলেন, এই অকামগুলো আপনি আবার আরেকজনের সাথে করছেন কিনা, বা আপনি এই ধরনের কোনো রিলেশনে জড়িয়ে যাচ্ছেন কিনা, এই যে একটা ওয়াসওয়াসা, এটা সবসময় শয়তান তার অন্তরে দিতেই থাকবে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আপনার জিন্দেগিটা অনেক সময় বিষিয়ে উঠবে যে স্ত্রীর এই ধরনের কোশ্চেনের কারণে। 3 নম্বর বিষয় সেটা হলো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। দেখেন একজন ব্যক্তি একটা মেয়েকে পছন্দ করছে, আবার ওই মেয়েটাও ওই ছেলেটাকে পছন্দ করছে, কিন্তু বিপত্তি ঘটবে সেটা হলো ওই মেয়েটা যে আপনাকে পছন্দ করছে এটার কি কোনো গ্যারান্টি আছে? যদি অন্য কেউ এসে তাকে কোনো প্রস্তাব দেয়, সে ওই প্রস্তাব ফিরিয়ে দিবে? আপনার প্রস্তাব তো সে ঠিকই গ্রহণ করছে। খারাপ কাজে লিপ্ত হওয়ার ক্ষেত্রে এই সমস্যাটা সবার ক্ষেত্রেই সমান। আপনার প্রস্তাবে সে রাজি হয়ে গেছে, আবার আপনার থেকে যদি অবস্থা ভালো সম্পন্ন কোনো ব্যক্তি এসে তাকে প্রস্তাব দেয়, সে ওই প্রস্তাবটা গ্রহণ করবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এবার আসি একটু এক্সট্রিম লেভেলে। ধরেন একজন ছেলে একজন মেয়ে জেনায় লিপ্ত হয়েছে। জেনায় লিপ্ত হওয়ার সময় কি দোয়া পড়ে? অথচ স্বামী স্ত্রী যখন কোনো একান্তে মিলিত হয় তার আগে একটা দোয়া আছে, বিসমিল্লাহ আছে, দোয়া আছে, এই দোয়াটা পড়ে। এই দোয়াটা পড়ার কারণ হলো যেন শয়তান থেকে তাদের সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং তাদের সাথেও যেন শয়তান এই কাজে লিপ্ত না হয়। কিন্তু যখন কেউ জেনায় লিপ্ত হয় তখন কি এই দোয়াটা কেউ পড়ে? এই দোয়াটা না পড়ার কারণে ওখান থেকে যে সন্তানটা জন্ম নেয় না, এই সন্তানের সাথে সবসময় শয়তান থাকে। আর এই শয়তান সবসময় তাদের ঘরেই অবস্থান করে, সবসময় তাদেরকে নাপাক রাখার চেষ্টা করে এবং সবসময়
মানুষকে অসুস্থ বানায় রাখে। দেখবেন শারীরিকভাবে অসুস্থ, যে কোনো না কোনো রোগ সাথে লেগেই আছে, আরও নানাবিধ সমস্যা, সংসারে অশান্তি, বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়েই আছে। এই সমস্যা কখনোই শেষ হয় না। আর হ্যাঁ, এই দুইজন যদি আবার তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, এই দুইজন যদি আবার আল্লাহ তাআলার কাছে তওবা করে বলে যে আল্লাহ, যে কাজটা করছি আমি ভুল করছি, আমাদেরকে মাফ করে দিন, আমরা তওবা করলাম যে এই ধরনের কোনো কাজ আর করব না, আমরা স্বামী স্ত্রী উভয়ে এই ধরনের গুনাহে আর লিপ্ত হব না, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা চাহে তো মাফ করে দিতে পারেন এবং আপনাদের সংসার বা যত কিছু আছে সমস্ত কিছুতে বরকত দান করতে পারেন। এই জন্য ভাই চেষ্টা করব যে হারাম রিলেশনে লিপ্ত না হওয়া। যদি কাউকে পছন্দ হয় তো সরাসরি বিবাহের প্রস্তাব দিব। অনেক সময় বিবাহের প্রস্তাব গৃহীত হবে না, কারণ আপনি যদি বেকার থাকেন তাহলে আপনার কাছে কে মেয়ে বিয়ে দেবে বলেন। এই জন্যে কিছু না কিছু করা। দেখেন, পড়ালেখা শেষ করতে করতে 26-27 বছর হয়ে যায়। এরপরে যদি কেউ বিসিএস দেওয়ার চিন্তা করে বা সরকারি চাকরি চিন্তা করে তো তার 30 বছর হয়ে যায়। এই যে এই গ্যাপটাতে মানুষের যে শারীরিক চাহিদা থেকে শুরু করে অন্যান্য কিছু মেটানোর জন্য মানুষ যে হারামভাবে সম্পর্কে লিপ্ত হয়, এই সম্পর্ক থেকে বাঁচার একটাই উপায় হলো ন্যূনতম কিছু না কিছু ইনকামের সাথে যুক্ত হওয়া এবং পারিবারিক সাপোর্ট। অর্থাৎ কোনো বাবা মাও যদি আমার ভিডিওটা আপনার চোখের সামনে পড়ে থাকে তো তার সন্তানকে অন্ততপক্ষে কিছু না কিছু ইনকামের জন্য ছেড়ে দেওয়া। কখন এটা না বলা যে অমুক পাস না করলে চাকরি করবি না, অমুকটা না করলে ব্যবসা করবি না, এই ধরনের কোনো কিছু না করা। আপনি হয়তো জানেন না যে এখন অনেক কম বয়সেও তাদের সতীত্ব হারাচ্ছে অনেক মেয়েরা। কারণ কি? কারণ মুঠোফোন খুললেই অশ্লীলতা, টিভি খুললে অশ্লীলতা, বা যেখানে ইন্টারনেট চালাইলেই অশ্লীলতা। এই যে অশ্লীলতা, এটা মানুষের ভিতরে চাহিদা তৈরি করতেছে এবং চাহিদা তৈরি করার কারণে আমরা মানে এসএসসি পাশ করে যাচ্ছি, তখনও বুঝি না স্বামী স্ত্রীর ওই বিষয়টা কী জিনিস। কিন্তু এখন ছোট পিচ্ছি ক্লাস 5-4-এ পড়ে, তারও কম, সেও জানে, স্কুলে ভর্তি হয়নি, সেও জানে যে এই ধরনের কাজগুলা কী জিনিস। যার কারণে বয়সন্ধিকাল না আসতেই অনেক মেয়েদের বা অনেক ছোট ছোট বোনদেরকে এখন দেখা যাচ্ছে শারীরিক পরিবর্তন থেকে মানসিক পরিবর্তন, মেন্টালি এভরিথিং চেঞ্জ। সো এই জন্য বাবা মাকে বলবো যে আপনাদের সন্তানকে অতি দ্রুত বিবাহ দেওয়ার চেষ্টা করুন। কারণ কি, আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয়ে যায় এবং শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক, এবং যদি কখনো আকামে লিপ্ত হয়ে যায় না, তার কবিরা গুনার ভার আপনাকেও বহন করতে হবে। এই জন্য পিতামাতার কাছেও অনুরোধ থাকবে যে আপনার সন্তানকে যদি দেখেন যে সন্তানের বিষয়টা বোঝার চেষ্টা করা। কখনো সন্তান হয়তো বলবে না যে আমার এই চাহিদা, আমার এইটা, কিন্তু তার বিষয়টা বুঝে যদি আপনি সেই হিসাবে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনার সন্তান অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে, আপনিও কিয়ামতের দিন অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।